হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার পুরো ব্লগটি। আজকের ব্লগটি একদম অন্য রকমের। গুড মর্নিং। আমি এখন এখানে বসে আছি, যাচ্ছি যোগা ক্লাস। বন্ধু বান্ধবী আসবে, তার জন্য ওয়েট করছি। যোগা ক্লাস যাব, 1 ঘন্টার ক্লাস, 8:30 থেকে 9:30। তারপর বাড়িতে এসে রান্না বান্না। আর আজকে যদিও বৃহস্পতিবার, তো তাই একটু ভালো লাগছে যে এখন দুদিন আর বাচ্চাদের টিফিন করতে হবে না। তবে হ্যাঁ, একটা কথাই, টিফিন না করতে হলেও আমাদেরকে কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে এমবাসিতে, এখানে ইন্ডিয়ান এমবাসিতে। তো ওখানে যেতে হবে। আজকে সন্ধ্যেবেলায় রিহার্সেল আছে, স্টেজ রিহার্সেল, ওখানে যেতে হবে। এই যে বান্ধবী চলে এসছে। এরপর আমরা যোগা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিই। আবার এসে আপনাদের সাথে দেখা হবে। দেখুন বাইরেটা কি ভালো লাগছে দেখতে। তো আমি যোগা ক্লাস থেকে এসে চান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, তারপর ব্রেকফাস্ট করে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো ফুলকপির পরোটা ও মটর পনির। অনেকটা ফুলকপি ছিল, অনেকগুলো ফুলকপি ছিল। তো ভাবলাম যে ফুলকপিটা এমনি পড়েই আছে, তাহলে আজকে ফুলকপির পরোটাই বানিয়ে দিই, কারণ ভাত করলে অনেক হ্যাপা। তো যেহেতু আজকে অনেকগুলো কাজ আছে আর কি। এখন তো প্রায় ওই 11টা 11:30 বাজে। তারপর এখানে রান্নাটা করে লাঞ্চ করে নেব আমি। বাচ্চারা এলে ওদেরকে লাঞ্চ করিয়ে তারপরে ছোটটার আছে বাস্কেটবল ক্লাস। তারপরে আছে এমবাসিতে ওদের আজকে ডান্সের রিহার্সেল। তো আমাদের এখানে ইন্ডিয়ান এমবাসিতে একটা প্রোগ্রাম হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ান এমবাসি, যেহেতু ইন্ডিয়ার প্রোগ্রাম, তো সেখানে আমাদের ইন্ডিয়ার 4টে স্টেট ভাগ নিচ্ছে: আসাম, বিহার, উড়িষ্যা ও ওয়েস্ট বেঙ্গল। তো সবাই নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করবে। মানে কেউ গান গাইবে, কেউ হয়তো নাচ করবে, কেউ হয়তো আরো কিছু করবে। আপনাদেরকে পুরোটাই আমি দেখাবো ওখানে গিয়ে। তো খুবই ভালো লাগছে যে আমরা এই বিদেশে থেকে এরকম একটা প্রোগ্রাম করতে পারবো, নিজেদের কালচার নিয়ে, নিজেদের ট্রেডিশন নিয়ে। তো খুবই ভালো লাগছে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার অলরেডি ফুলকপির পুরটা রেডি হয়ে গেল। তো চলুন এরপর ফুলকপির পুরটাকে ঢেলে রাখি, তারপর পরোটাটা বানিয়ে নেব। আর এত টেস্টি হয় না এই ফুলকপির পরোটা, যদিও আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই যে মটর পনিরটা আমার অলরেডি হয়ে গেছে। আর জানেন তো আমার মহা জ্বালা, এই যে বড় মেয়ে, ও আবার ফুলকপি খায় না। তো ওর জন্য এই যে একটু মটরশুঁটি পুর বানিয়ে নিয়েছি, ওর জন্য মটরশুঁটির কচুরি করে দেবো, আমাদের জন্য হবে ফুলকপির পরোটা। তো একটা করলে আর হবে না, বুঝেছেন? তো অনেক জ্বালা, আমার মতো হয়তো আপনাদেরও অনেকেরই এরকম জ্বালা হয়। তো দেখুন, এই যে মটরশুঁটির কচুরিগুলো ভেজে রেখে দিচ্ছি। আর ওদের আসতে বেশি দেরি নেই, তো এই মটরশুঁটির কচুরিগুলো ভেজে ফুলকপির পরোটাগুলো করে আমি লাঞ্চটা সেরে নেব। আর দেখুন বেশ ভালোই ফুলছে কচুরিগুলো। তো কচুরিগুলো হয়ে গেল, এরপর আমি পরোটাটা করে নিচ্ছি। আজ আর রেসিপিটা শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, কারণ আপনাদেরকে প্রোগ্রামটা তো দেখাতে হবে। তো তাই আর আমি রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আপনারা প্রায় সবাই জানেন ফুলকপির পরোটা কিভাবে করতে হয়। তাই আর রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আমি চাই আপনাদেরকে প্রোগ্রামটা ভালো করে দেখাবো। ভালো করে বলতে পুরো প্রোগ্রামটা তো দেখাতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে গানগুলোতে। আর খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছিল, জানেন তো। তো দেখুন আমার পরোটাটাও হয়ে গেছে, বেশ ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পরোটাটা। আর দাঁড়ান, আপনাদেরকে একটু পরোটাটা ছিঁড়ে দেখায়, দেখুন কি নরম হয়েছে। না, একটু ছিঁড়ে দেখায় যে পুরটা কত সুন্দরভাবে ভেতরে, পুরো পুরটা ফিল হয়েছে। আর অনেকটা পুর দিয়েছি, তো বেশ ভালো লাগছিল পরোটাটা খেতে। তো চল আমি এরপর লাঞ্চটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তারপর সরাসরি চলে এসেছি ছোটর বাস্কেটবল ক্লাসে। ওকে এখানে নিতে এসেছি। ওকে নিয়ে তারপর এখন ওকে ড্রেস চেঞ্জ করিয়ে আমরা চলে যাব রিহার্সালের জন্য। আর বেশ ভালো লাগে এরকম যখন বাচ্চাগুলো খেলে না, খুব ভালো লাগে দেখতে।
আর এখন প্রায় সন্ধে 8টা, আমরা চলে এসেছি এমবাসিতে। এই যে হচ্ছে আমাদের রিহার্সেল, স্টেজ রিহার্সেল। যদিও আমি গানগুলো আপনাদেরকে একটাও শোনালাম না, কারণ এখন যদি গানগুলো শুনিয়ে দিই তো আপনাদের প্রোগ্রামটা দেখার আর ইচ্ছেটা থাকবে না, তো তাই আমি গানগুলো মিউট করে দিয়েছি। আজকে হচ্ছে পরের দিন, শুক্রবারের দুপুরবেলা প্রোগ্রামের দিন। তো এখন আমাদের সব এখানে চলছে রেডি হওয়া। আমাদের কোরিওগ্রাফার দেখি একটু তনুস্মিতা, আমাদের কোরিওগ্রাফার তনুস্মিতা, প্রত্যেকটা প্রোগ্রামে তনুস্মিতাই কোরিওগ্রাফি করে। আর আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তনুস্মিতাই কোরিওগ্রাফি করে, খুব ভালো কোরিওগ্রাফি করে জানেন তো। আর এই হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা সবার মেকআপ করছে। এই যে এনার মেয়ের বার্থডে, হ্যাপি বার্থডে শতাক্ষী। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. তো আপনারা তো দেখলেনই যে আজকে শতাক্ষীর বার্থডে ছিল, তো ওরও খুব ভালো লাগলো সবার সাথে বার্থডেটা। আমিও রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখি এই যে সানভি হচ্ছে মা দুর্গা। এই দেখো কি মিষ্টি লাগছে সব বাচ্চাগুলোকে দেখতে। হ্যাঁ তোকে সবাইকে, তো তুই এদিকে ফিরেই আছিস তাই বললাম না। না না তোমাদেরকেও নেবো, হ্যাঁ সবাইকে নেবো। ভিডিও তো খুব ভালো লাগছে। আজ আমরা এখানে সব ভারতবাসীরা আছি, অন্য অন্য স্টেটের হতে পারে কিন্তু সব ভারতের আমরা। তো খুব ভালো লাগছে, এটা দেখে নিয়ে পরে চলুন এরপর প্রোগ্রামটা শুরু হবে। Why we need patience and self-confidence. Yes, the challenges are real. के सफर पर निकले हैं जो हमें हमारे राज्यों की समृद्ध संस्कृति और विरासत से रूबरू कराएगा। Culture is the heart of every community, and today we celebrate the vibrant soul of Bihar and Jharkhand. राजेंद्र प्रसाद सिंह के हाथ से मिलने की खातिर our music and its untamed beauty find expression in our dance. এরপর শুরু হবে আমাদের প্রোগ্রাম। তো আমাদের ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে গান দিয়ে। তো চলুন তাহলে গানটা শোনা যাক। through his works in cinema, literature and visual arts. আকাশে বাতাসে চারিপাশে যাবার মোরা ভব ঘুরে আনন্দ আকাশ
हरियर मदर पापी लाल पहाड़ी जैसे जापी हरियर मदर पापी हे मोरा तेरा आदर पापी Shantiniketan, the renowned educational institution founded by Rabindranath Tagore. আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার এসো হে এসো হে এসো হে দিব হৃদয় দোলায় দোলায় এসো বকুল বিছানো পাছে নব শ্যামল শুভমলতে এসো হে এসো হে এসো হে দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। আর সত্যি এতক্ষণ পুরো মুগ্ধ হয়ে প্রোগ্রামটা দেখছিলাম। প্রত্যেকটা স্টেট এত সুন্দর প্রোগ্রাম করেছে যে মানে বলে বোঝাতে পারবো না। আর আমি তো সব গানগুলো একটু একটু দিয়েছি, জানি না কপিরাইট চলে আসবে কিনা। কপিরাইট চলে এলে আবার মিউট করে দিতে হবে, দেখা যাক কি হয়। তো আমাদের প্রোগ্রাম শেষ, এরপর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে আর দেখুন যেতে যেতে রাস্তাতে দেখছি কি কাশফুল, তো তাই একটু ক্যামেরা বন্দি করলাম, কিন্তু জানি না এটা আদৌ কাশফুল কিনা, তবে দেখে মনে হচ্ছে একদম কাশফুলের মতোই। তো মনটা খুব ভালো হয়ে গেল দেখে, তো তাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।